নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ফার্স্ট। আজকের আলোচনার বিষয়বস্তু ইংরাজি নিউজ পেপার রিডিং। দ্য টেলিগ্রাফ নিউজ পেপারের এডিটোরিয়াল কলম নিয়ে আজকে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবে, যাতে পরবর্তী সময়ে নোটিফিকেশনটা সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, নিউজ পেপারের দিকে চোখ রাখছি। যে জাস্ট গ্রিডিং, এই একটা কলাম টাইটেল রয়েছে এডিটোরিয়ালের। যে কম্পিটিশন ইজ হেলদি হোয়েন দ্য গোল ইজ পজিটিভ। কম্পিটিশন মানে প্রতিযোগিতা। প্রতিযোগিতা স্বাস্থ্যকর তখনই হয় যখন লক্ষ্যটা পজিটিভ থাকে, অর্থাৎ লক্ষ্যটা যখন ইতিবাচক থাকে। The Indian government initiated the Performance Grading Index for school education in the states and union territories from 2017-18 to improve school teaching. ভারত সরকার একটা পদক্ষেপ নিয়েছে, যেটা পিজিআই শর্ট ফর্মে, এটার পূর্ণাঙ্গ মানে হচ্ছে পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স। কিসের জন্য? স্কুল শিক্ষা বিষয়ক কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের জন্য, যেটা 2017-18 থেকে এই পদক্ষেপটা ভারত সরকার নিয়েছে। কিসের জন্য? টু ইমপ্রুভ স্কুল টিচিং। টু ইমপ্রুভ স্কুল টিচিং মানে হচ্ছে বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, সেই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করার জন্য। টু ইমপ্রুভ স্কুল টিচিং, to avoid discouragement, states are being graded in groups. এই যে ডিসএনকারেজমেন্ট, অর্থাৎ তাকে যদি ডিসকারেজ না করা হয়, এটা অ্যাভয়েড করার জন্য, এটা রুখতে রাজ্যগুলোকে গ্রেডেড করা হচ্ছে, গ্রুপ ভিত্তিক গ্রেডেডে আনা হচ্ছে, নট র্যাঙ্কড ইন্ডিভিজুয়ালি। মানে ব্যক্তি বিশেষে বা ব্যক্তিগতভাবে স্কুলগুলোকে র্যাঙ্ক করা হচ্ছে না, অ্যাকর্ডিং টু দেয়ার স্কুলস পারফরমেন্স আন্ডার 70 প্যারামিটার্স। স্কুলের যে পারফরমেন্স, তার যে 70টা প্যারামিটার্স আছে, তার নিরিখে মূল্যায়নটা করা হবে স্কুলের ক্ষেত্রে। দ্য মোস্ট রিসেন্ট রিপোর্ট 2019-20 which records the pre-COVID year, যেটা সাম্প্রতিক যে রিপোর্ট, যেটা 2019-20-তে যেটা রেকর্ড হচ্ছে কোভিডের আগের বছরে, প্রি কোভিড মানে কোভিডের পূর্ববর্তী বছর, অলরেডি শোজ সাম শিফটস বিটুইন গ্রেডস, যেটা দেখাচ্ছে কিছু পরিবর্তন গ্রেডের মধ্যে। কোন কোন রাজ্যগুলো হচ্ছে সেটা নাম দিচ্ছে: কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু হ্যাভ গান আপ টু লেভেল 2। এই সমস্ত রাজ্যগুলো গ্রেডিং লেভেলের 2 নম্বর পর্যন্ত পৌঁছে গেছে। While the Andaman and Nicobar Islands, Odisha, Andhra Pradesh, West Bengal and others have improved their grade by 20%. অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আমাদের পশ্চিমবঙ্গ এবং অন্যান্য, এরা উন্নতি করেছে তাদের গ্রেডে প্রায় 20%, suggesting that the PGI is nudging states to do better. এর মানেটা দাঁড়াচ্ছে, সাজেস্টিং মানে এটাকে সম্মতি দিচ্ছে, প্রস্তাবিত করছে যে এই যে পিজিআই ইন্ডেক্সটা, এটা ইজ নাজিং মানে উৎসাহিত করছে, পুশ করছে রাজ্যগুলোকে আরও ভালো করতে, টু ডু বেটার। বেটার মানে আরও ভালো করতে, টু ডু বেটার। এটা দেখতে পাচ্ছি টু ডু ইনফিনিটিভ আকারে ব্যবহার করা হয়েছে, টু প্লাস ভার্বের, মেন ভার্বের বেস ফর্মটা। The idea is to expose the areas
where a state or an UT would need to intervene to improve performance. আইডিয়াটা কী জন্য? এই আইডিয়াটা এই জন্যে এটাকে সামনাসামনি আনা যে যেখানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কোন কোন জায়গাতে তাদের পারফরমেন্সটাকে আরও উন্নতি করা যায়। The parameters grouped under 5 sections including access, governance, management, infrastructure, equity, learning outcomes are detailed enough to present a clear picture of needs and achievements. কোন কোন প্যারামিটার? যে প্যারামিটারগুলো 5টা ক্যাটাগরিতে 5টা শ্রেণীর তত্ত্বাবধানে রয়েছে, বিভক্তিকরণের মধ্যে রয়েছে, সেগুলো হচ্ছে অ্যাক্সেস, গভর্নেন্স অর্থাৎ সরকারি কর্মদক্ষতা, অ্যাক্সেস অধিকার, ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, ইকুইটি এবং লার্নিং আউটকাম। কতটা লার্নিং আউটকাম অর্থাৎ কতটা শিক্ষা পাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয়গুলো ডিটেল দেয়া হয়েছে, একটা পরিষ্কার চিত্র তার অ্যাচিভমেন্টস এবং নিডস, তার যে প্রয়োজন এবং তার যে সাফল্য সেটার পরিষ্কার চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। দ্য আদার গেইন ফ্রম দিস সিস্টেম ইজ দ্য স্কোপ। অন্য যে লাভটা হচ্ছে এই সিস্টেম থেকে সেটা কি? ইজ দ্য স্কোপ, সুবিধাটা পাচ্ছে টু শেয়ার বেস্ট প্র্যাকটিসেস। সব থেকে ভালো অনুশীলনটা সে শেয়ার করতে পারছে। অর ক্রিয়েটিভিটি বিল্ড অন দেম, অথবা সৃজনশীলতা যেটা তাদের ওপর দাঁড়িয়ে আছে। বিকজ দ্য রিকোয়ারমেন্টস অফ স্কুল ইন ডিফারেন্ট রিজিয়নস অফ দ্য কান্ট্রি আর অ্যাজ ডাইভার্স অ্যাজ ইটস পিপল। বলছে এর কারণটা হচ্ছে এই যে স্কুলগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয়তা, রিকোয়ারমেন্টস অফ স্কুলস ইন ডিফারেন্ট রিজিয়নস, বিভিন্ন অংশে, দেশের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট লাগছে। কারণ এটাই, কারণ যেমন বিভিন্ন ধরনের মানুষ, তাদের মধ্যে যেমন বৈচিত্র্য রয়েছে, অ্যাজ ডাইভার্স অ্যাজ ইটস পিপল, বিভিন্ন মানুষের মধ্যে যেমন বৈচিত্র্য রয়েছে, এই রিকোয়ারমেন্টগুলো স্কুলের ক্ষেত্রে, বিদ্যালয়ের যে রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয়তা, সেগুলোও ডাইভার্স, সেগুলোও বৈচিত্র্য। তো আজকের যেটা টপিক, আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। এইভাবে আমরা এডিটোরিয়াল বিষয়গুলো যদি প্রত্যেক দিন নিউজ পেপার পড়তে থাকি, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষা দক্ষতা এবং ইংরাজি কীভাবে লিখতে হয়, বলতে হয়, ইংরাজি কীভাবে নতুন নতুন ওয়ার্ড শেখা যায়, সেগুলো আমরা জানতে পারব। সুতরাং নিউজ পেপার রিডিং ইজ এ গুড হ্যাবিট। If you want to success in English, you must read newspapers also. Students, আজ এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ধন্যবাদ।